পুঁতির ব্যাগ কার না পছন্দ, আর সেই পুঁতির ব্যাগটা যদি নিজের হাতে বাড়িতে বসে বানিয়ে নিতে পারি তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে আমি এই পুঁতির ব্যাগটা তৈরি করে তো দেখাবই, সাথে থাকবে খুব সহজভাবে পুঁতির ব্যাগ তৈরি করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমি টুসি, আপনারা দেখছেন টুসি হ্যান্ডিক্রাফট। চলুন ব্যাগটা তৈরি করে দেখাই। আমি ব্যাগটার জন্য প্রথমেই একটা 6 ফুল বানিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দুদিকে দুটো লাউ পুঁতি। এখানে দেখুন লাউ পুঁতিগুলো আমি দিয়েছি দুটো মুখ দুদিকে করে, সূচালো মুখ দুটো একই দিকে কিন্তু করে দিইনি। আর লাউ পুঁতি দিয়ে যেটা বানিয়েছি সেটা 4 ফুল, একটা 6 ফুল, তার সঙ্গে আছে একটা 4 ফুল। পাল পুঁতি দিয়ে বানিয়েছি 6 ফুল, আর লাউ পুঁতি দিয়ে বানিয়েছি 4 ফুল। এখানে লাইনটা ঘুরিয়ে সাইডে নিয়ে আসছি, তাই কোন দিকে কতগুলো পুঁতি নিচ্ছি সেটা একটু দেখে নিতে হবে। খুব সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি কোন হাতের সুতোয় কখন কটা পুঁতি নিতে হবে। যখন কোনো নতুন পুঁতির ব্যাগ তৈরি করবেন, অর্থাৎ নতুন ডিজাইন তৈরি করবেন, তখন যে ডিজাইন দেখে ব্যাগটা আপনি তৈরি করতে চাইছেন সেই ডিজাইনটা একটু সময় নিয়ে ভালো করে দেখে নেবেন। এতে সুবিধা হয় ব্যাগটা তৈরি করার। ব্যাগটা তৈরি করা যেমন খুব দ্রুত হয় তেমন খুব সহজও হয়। আর অসুবিধা যাতে না হয় তার জন্য তো আমি আছি, আমি তো দেখিয়ে দেবই। এবার বলে রাখি, আমি এখানে পাল পুঁতিগুলো 10 mm নিয়েছি, আর সুতো নিয়েছি 60 mm, আর লাউ পুঁতির একটাই সাইজ। এখানে আপনি অন্য পুঁতিও ব্যবহার করতে পারেন, মানে যে কোনো ধরনের পুঁতি এই ডিজাইনটা তৈরি করার জন্য ব্যবহার করতে পারেন। তবে সুতো ব্যবহারের ক্ষেত্রে যা খুশি তাই করা যাবে না। মানে 60 mm ব্যাগটা তৈরি হচ্ছে, 40 mm ভালোই তৈরি হবে, কিন্তু যদি আপনি 70 mm সুতো ব্যবহার করেন তাহলে কিন্তু কাজটা করতে খুব অসুবিধা হবে। 10 নম্বর পালপুতির মধ্যে দিয়ে 60 mm সুতো 3 বার ঘোরানো গেলেও লাউ পুঁতির মধ্যে দিয়ে ঘোরানো যায় না। লাউ পুঁতির মধ্যে দিয়ে সাধারণত 3 বার ঘোরানোর দরকার হয় না, কিন্তু যদি কখনো সুতোটা লাউ পুঁতির কাছে এসে শেষ হয় সেক্ষেত্রে এক্সট্রা সুতোটা লাউ পুঁতির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যাবে না। তাই 60 mm বেশি সুতো নিলে সুতোটা কোথায় শেষ হচ্ছে সেটাও মাথায় রাখতে হবে। তাই 60 mm সুতোতে এটা ঠিকঠাকই আছে, আর 40 mm সুতোতে কোনো অসুবিধাই নেই। আর 40 mm এর পরে কোনো সাইজ নিয়ে ব্যাগটা তৈরি করলে ব্যাগটা একটু নড়বড়ে হবে। যেহেতু পালপুঁতিটা বড়, তাই 40 mm এর নিচে কোনো সুতো দিয়ে তৈরি করলে ব্যাগ তৈরি হয়ে যাবে, কিন্তু ব্যাগটা একটু নড়বড়ে হবে, পুঁতিগুলো খুব বেশি টাইট করা যাবে না। কথা বলতে বলতে আমরা অনেকটা ব্যাগ তৈরি করে নিয়েছি। এই লাইনটাও আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। এখানে এসেও আর একটা ফুল করে আমরা লাইনটা ঘুরিয়ে নেব। সুতো ঘোরানোর সময় প্রত্যেকবারই একটু ভালো করে দেখে নিতে হয় কোন দিকে সুতোয় কটা পুঁতি রাখছি। প্রত্যেকটা ব্যাগের ক্ষেত্রেই এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু একই নিয়ম
এবার রিপিট হবে, তাই আমি আর অনেকটা তৈরি করে দেখাচ্ছি না। এবার আপনারা এই নিয়মটা আগের লাইনে দেখে নিতে পারবেন। তাই আমি এখানে শেষ করছি এই নিয়মটা। আমি এবার দেখাবো কিভাবে ব্যাগটা জুড়ে দিতে হয়। ব্যাগের জোড়াটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা ব্যাগের ডিজাইন যেমন গুরুত্বপূর্ণ ব্যাগটা ভালো লুক দেওয়ার জন্য, তেমনই ব্যাগের সাইড জোড়াটাও খুব গুরুত্বপূর্ণ। যদি সাইডটা ঠিকঠাক না জোড়া যায় তাহলে ব্যাগটা দেখতে সুন্দর হয় না, আর ব্যাগের মধ্যে স্পেস পাওয়া যায় না। বাইরে থেকে ব্যাগটা দেখতে ভালো লাগলেও ব্যবহার করতে খুবই অসুবিধা হয়। ব্যাগের বডিটা বানানোর জন্য আমরা দুটো পার্ট তৈরি করেছিলাম। দুটো পার্টকে ভালো করে মিলিয়ে দেখে নিয়েছি কোন অংশের সঙ্গে কোন অংশটা মিলছে। এবার আমরা জুড়ে নেব। এখানে দুটো পালপুঁতির মধ্যে থেকে একটি করে পালপুঁতি আমি কমন নিয়েছি দুদিক থেকেই, আর নিয়েছি একটা লাউ পুঁতি। এবার আমি দুটো অংশকে দুটো পালপুঁতি দিয়ে জুড়ছি। এখানে ক্রস সুতোটা দুটো পালপুঁতির মধ্যে দিয়েই নিয়েছি। এবার দুদিক থেকে দুটো লাউ পুঁতি কমন নিচ্ছি। এখানেও আমরা পালপুঁতি দিয়ে জুড়ে দেব। দুটো পালপুঁতির মধ্যে দিয়েই সুতোটাকে নিয়ে নিচ্ছি। এবার দুদিক থেকেই একটি করে পালপুঁতি কমন নেব। দুটো পালপুঁতির মধ্যে দিয়েই সুতো নেব। একটু ধৈর্য ধরে এখানটা দেখে নেবেন, কয়েকটা জায়গায় একটু অন্য নিয়ম আছে। কোনখানে আমি পালপুঁতি ব্যবহার করছি আর কোনখানে লাউ পুঁতি ব্যবহার করছি একটু দেখে নিতে হবে। এখানে দুটো পুঁতির মাঝখানে, অর্থাৎ দুটো পালপুঁতির মাঝখানে আমি লাউ পুঁতি ব্যবহার করছি। যে জায়গায় দুটো পালপুঁতি পাশাপাশি রয়েছে সেই জায়গায় আমি লাউ পুঁতি ব্যবহার করছি। আবারও আমি দুদিক থেকে দুটো পালপুঁতি কমন নিয়ে নেব, আর এখানে একটা লাউ পুঁতি জুড়ে দেব। ব্যাগের কোন অংশটা জোড়া হয়ে গেল। আবারও আমি দুদিক থেকে দুটো পালপুঁতি কমন নিয়ে দুটো পালপুঁতি দিয়ে জুড়ে দেব। ব্যাগের সাইড জোড়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা ব্যাগের বডিটা তৈরি করি যখন খুব যত্ন সহকারে, অর্থাৎ ব্যাগের বডির ডিজাইনটা আমরা খুব যত্ন করে তৈরি করি, কিন্তু যখন আমরা সাইডগুলো জুড়ি অনেক সময় যেমন তেমন করে জুড়ে দিই, যেন ব্যাগটা শেষ হলেই বোধহয় হয়। আসলে একটা ব্যাগ শুধু ডিজাইনের ওপর সুন্দর লাগে না, সুন্দর লাগে ফিনিশ করার ওপরও। মানে একটা ব্যাগ সুন্দর হয়ে ওঠে তার সামগ্রিক কাজের জন্য। শুধু ডিজাইন হলেই হবে না, কাজের ফিনিশিং থাকতে হবে নিখুঁত নিপুণ। এখানে ব্যাগের সাইড জোড়াটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাগের সাইড জোড়ার ভিন্নতার কারণে ব্যাগের ডিজাইন, ব্যাগের লুক বদলে যায়। ব্যাগের মধ্যে স্পেস কম বেশি হয় ব্যাগের সাইড জোড়ার ওপরও। তাই ব্যাগের সাইড জুড়বেন যখন খুব যত্ন করে কাজটা করবেন। কথা বলতে বলতে আমরা অনেকটা অংশ চলে এসেছি। ভালো করে দেখে নিন
কোন জায়গায় আমি লাউ পুঁতি ব্যবহার করেছি আর কোন জায়গায় আমি পাল পুঁতি ব্যবহার করেছি। আবারও আমরা কোন অংশে চলে এসেছি। ব্যাগের কোন অংশটাও একটু গুরুত্ব দিয়ে করতে হবে, কারণ চৌকো ব্যাগের কোণ যদি ঠিকঠাক না থাকে তাহলে ব্যাগ চৌকো মনে হবে না। আবার গোল শেপের ব্যাগ যদি তৈরি করি আর সেখানে পুঁতি জোড়ার ফলে যদি সেটা কোণ তৈরি হয়ে যায় তাহলে সেটা আর গোল থাকে না। তাই ব্যাগের ডিজাইন অনুযায়ী ব্যাগের কোণগুলো তৈরি করতে হয়। এখানে আমরা কোণ অংশে প্রায় চলে এসেছি, আর এর আগে আমি একটা কোণ ক্রস করে এসেছি আর সেখানে আমি দেখিয়ে দিয়েছি কোন অংশে পুঁতি কী করে জুড়তে হয়। এখানেও একটু দেখে নিন আমি কোন অংশ কিভাবে জুড়ছি। এখানে আমি ডিজাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সাইড অংশটা জুড়েছি। আপনারা এক কালারের পুঁতি দিয়েও এখানে জুড়ে দিতে পারেন। ব্যাগের জোড়া দেয়া কমপ্লিট হয়ে গেছে, ব্যাগটা প্রায় তৈরি। ব্যাগের মধ্যে চেন বসানো কাপড় জোড়া বাকি রয়েছে, আমি সেটার এখানে দেখিয়ে দিচ্ছি না। ব্যাগের কাপড় লাগানো, চেন বসানোর অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তার লিঙ্ক আমি এখানে শেয়ার করে দেব। আর এক্ষেত্রে আমি পুঁতি দিয়ে হ্যান্ডেল জুড়ে দিচ্ছি না, সেটাও করা যায়। আমি এখানে চেন বসিয়ে দিয়েছি। কতটা সহজভাবে পুঁতির ব্যাগ তৈরি করা যায় তা তো আপনারা দেখলেনই। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন আরও একটা পুঁতির ব্যাগ নিয়ে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।